আজ আমরা মানব ইতিহাসের মানে এমন একটা অভিযানের গভীরে যাব যা আমাদের পরিচিত জগতের সীমা ছাড়িয়ে গেছে বহুদূরে। হ্যাঁ, একটা অসাধারণ সৃষ্টি। আমরা ভয়েজার 1 মহাকাশযান নিয়ে কথা বলছি, তাই না? ঠিক তাই। আমাদের হাতে ভয়েজার 1 অন্তহীন মহাকাশের দূত নিয়ে কিছু তথ্য আছে, সেগুলো দেখেই আজকের আলোচনাটা করব। আসলে ১৯৭৭ সালে নাসা যখন এটা উৎক্ষেপণ করে, তখন তো মূল লক্ষ্য ছিল শুধু বৃহস্পতি আর শনি গ্রহকে কাছ থেকে দেখা। কিন্তু যানটা যে এত দূর যাবে সেটা হয়তো তখন কেউ ভাবেনি। আচ্ছা, তাহলে এর যাত্রাটা কেমন ছিল? মানে ১৯৭৭-এর সেপ্টেম্বরে উৎক্ষেপণের পর বৃহস্পতি আর শনি নিয়ে তো দারুণ সব তথ্য পাঠিয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, অসাধারণ সব ছবি আর ডেটা। কিন্তু আসল গল্পটা শুরু হয় এর পরেই। যখন গ্রহগুলো পেছনে চলে গেল। ঠিক, গ্রহ পর্যবেক্ষণের পর ওটা সোজা ছুটতে শুরু করল সৌরজগতের বাইরের দিকে। আর তারপর দীর্ঘ ৩৫ বছর পর ২০১২ সালের আগস্টে একটা বিশাল ঘটনা ঘটল। সেটা এটা হলো হেলিওপজ অতিক্রম করা। মানে ওই যে অদৃশ্য সীমানা, যেখানে সূর্যের চৌম্বক ক্ষেত্র আর সৌরবায়ুর প্রভাব একদম শেষ হয়ে যায়। ও, আর ভয়েজার ১ সেটা পার করে গেল? হ্যাঁ, ওর প্লাজমা ডিটেক্টর যন্ত্রটা নিশ্চিত করল যে ওটা এখন ইন্টারস্টেলার স্পেসে, মানে নক্ষত্রদের মাঝের মাধ্যমে। মানব ইতিহাসে এই প্রথম কোনো যান সেখানে পৌঁছল। অবিশ্বাস্য। আচ্ছা, এখন ২০২৫ সালে এটা ঠিক কোথায় আছে? কতটা দূরে? এখন পৃথিবী থেকে দূরত্বটা প্রায় ধরুন ২৪.৯ বিলিয়ন কিলোমিটার। ভাবা যায়? আর গতি? গতিও অসম্ভব। ঘণ্টায় প্রায় ৬১,০০০ কিলোমিটারেরও বেশি। এখান থেকে কোনো সিগন্যাল যদি পাঠানো হয় বা ওখান থেকে আসে, পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় ২৩ ঘণ্টা ৫ মিনিট। পুরো একদিন প্রায়। একটা মেসেজ পাঠিয়ে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ২৪ ঘণ্টা। হ্যাঁ, ব্যাপারটা সেরকমই। আচ্ছা, একটা জিনিস শুনলাম ২০২৬ সালের নভেম্বরে নাকি এটা আলোক দিবস দূরত্ব পার করবে। এটা ঠিক কি ব্যাপার? হ্যাঁ, ঠিক শুনেছেন। আলোক দিবস মানে হলো আলো একদিনে যে দূরত্ব যায়, মানে প্রায় ২৫.৯ বিলিয়ন কিমি। ভয়েজার সেই দূরত্বটা ছুঁয়ে ফেলবে। ও আচ্ছা। তবে এটা কিন্তু আলোক বর্ষ বা লাইট ইয়ার নয়, সেটা মনে রাখতে হবে। আলো ১ বছরে যে বিশাল দূরত্ব যায়, তার তুলনায় এটা কিছুই না। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। অবশ্যই। কিন্তু আমার প্রশ্ন হল, এত দূরে তো সূর্যের আলো প্রায় নেই বললেই চলে। তাহলে এই যন্ত্রটা চলছে কিভাবে? সোলার প্যানেল তো কাজ করার কথা না। ঠিক ধরেছেন। সৌরশক্তি ওখানে একেবারেই অকেজো। ভয়েজার 1 চলছে একটা বিশেষ পাওয়ার সোর্সের সাহায্যে, যেটাকে বলে রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর, বা সংক্ষেপে আরটিজি। আরটিজি, সেটা কি জিনিস? এটা আসলে প্লুটোনিয়াম-২৩৮ ব্যবহার করে। এই তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় থেকে যে তাপ তৈরি হয়, সেটাকে বিদ্যুতে রূপান্তরিত করা হয়। এভাবেই চলছে ভয়েজার। কিন্তু প্লুটোনিয়াম তো চিরকাল শক্তি দেবে না। না, অবশ্যই না। সময়ের সাথে সাথে এর শক্তি কমছে। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন, হয়তো ২০৩০ সাল নাগাদ এর শক্তি পুরোপুরি শেষ হয়ে যেতে পারে। তার মানে হাতে আর খুব বেশি সময় নেই। কিন্তু এখনও তো এটা ডেটা পাঠাচ্ছে। ইন্টারস্টেলার স্পেস থেকে ঠিক কী তথ্য পাচ্ছি আমরা? হ্যাঁ, এখনও ওর কিছু যন্ত্র কিন্তু সচল আছে এবং খুবই মূল্যবান তথ্য পাঠাচ্ছে। শুধু যে টিকে আছে তা নয়। যেমন? যেমন ধরুন ওর ম্যাগনেটোমিটার যন্ত্রটা নক্ষত্রদের মাঝের যে অতি দুর্বল চৌম্বক ক্ষেত্র, সেটা মাপছে। এই জিনিসগুলো আগে আমরা শুধু তত্ত্বেই জানতাম। আচ্ছা। আবার ধরুন কসমিক রে সাবসিস্টেম, এটা আমাদের সৌরজগতের বাইরের মহাজাগতিক কণাগুলো নিয়ে তথ্য দিচ্ছে। এগুলো আমাদের মহাবিশ্বকে বুঝতে অনেক সাহায্য করছে। আর এর সাথে তো আছে সেই বিখ্যাত গোল্ডেন রেকর্ড, তাই না? একটা হুম। সোনালী ডিস্ক। ও হ্যাঁ, গোল্ডেন রেকর্ড। ওটা তো একটা অসাধারণ জিনিস, একটা টাইম ক্যাপসুলের মতো। কি আছে ওতে? পৃথিবীর নানা ছবি, ৫৫টার মতো ভাষায় শুভেচ্ছা বার্তা, নানা রকম শব্দ, মানে প্রকৃতির, পশু পাখির ডাক, মানুষের গলার আওয়াজ, এইসব। আর আছে বিভিন্ন সংস্কৃতির গান, বাক থেকে শুরু করে চাক বেরি পর্যন্ত। এটা কি ভিনগ্রহের কোনো সম্ভাব্য সভ্যতার জন্য বার্তা? হ্যাঁ, সেটাই উদ্দেশ্য। তবে শুধু তাই নয়, এটা আসলে মহাকাশে পাঠানো মানব সভ্যতার একটা ছোট্ট প্রতিচ্ছবি। মানে ১৯৭০-এর দশকের পৃথিবীটা কেমন ছিল তার একটা ঝলক।
কার্ল সেগান আর তার দল অনেক ভেবেচিন্তে এটা তৈরি করেছিলেন। ভাবলেই অবাক লাগে। আচ্ছা, এর ভবিষ্যৎ কি? শক্তি ফুরিয়ে গেলে কি হবে এর? শক্তি ফুরিয়ে গেলেও এর যাত্রা কিন্তু থামবে না, এটা চলতেই থাকবে। এখন এর লক্ষ্য সৌরজগতের একেবারে বাইরের স্তর, যেটাকে বলে উডস ক্লাউড। উড ক্লাউড। সেখানে পৌঁছাতে কতদিন লাগবে? কন করে হলেও প্রায় ৩০,০০০ বছর। ভাবুন একবার। ৩০,০০০ বছর? হ্যাঁ, হয়তো তখন পৃথিবীতে আমরা থাকব কিনা কে জানে, কিন্তু ভয়েজার 1 চলতেই থাকবে। এটা তো শুধু একটা যন্ত্র না, এটা আসলে মানুষের অদম্য কৌতূহল, অজানাকে জানার তীব্র ইচ্ছার প্রতীক। ওই যে কথাটা আছে না, আমরা জানি তাই আমরা খুঁজি। একদম। মানে ভয়েজার 1-এর এই ঐতিহাসিক যাত্রা, ইন্টারস্টেলার স্পেসে ঢোকা, সেখান থেকে তথ্য পাঠানো, আবার গোল্ডেন রেকর্ডের মতো একটা বার্তা বয়ে নিয়ে যাওয়া, সবকিছু মিলে এটা এক কথায় অসাধারণ। নিঃসন্দেহে এটা দেখায় যে একটা বৈজ্ঞানিক মিশন কিভাবে প্রযুক্তির সব সীমা ছাড়িয়ে মানবজাতির অনুসন্ধিচ্ছার এক চিরন্তন প্রতীকে পরিণত হতে পারে। আলোচনার শেষে এসে একটা অদ্ভুত ভাবনা মাথায় আসছে। যখন ভয়েজার 1-এর শক্তি পুরোপুরি শেষ হয়ে যাবে, মানে যখন এটা একদম নীরব হয়ে যাবে, তখনও তো এটা মহাকাশের গভীরে ভাসতে থাকবে, তাই না? হ্যাঁ, অনন্তকাল ধরে ভাসতে থাকবে। যদি কোনোদিন, ধরুন অনেক অনেক বছর পর, পৃথিবীতে আমরা আর নাও থাকি, এই যানটা কি তখন আমাদের অস্তিত্বের একটা সুদূর প্রসারী নিঃশব্দ সাক্ষী হয়ে মহাজাগতিক শূন্যতায় ভেসে বেড়াবে? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আর ওর গোল্ডেন রেকর্ড, সেটা কি কোনোদিন কোনো সুদূর ভবিষ্যতে অন্য কোনো অজানা সভ্যতার হাতে পড়বে? সেই সম্ভাবনাটুকুও তো আছে, তাই না? ভাবলেই কেমন যেন লাগে।